হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। এবার আমি পড়াবো তোমাদের হাইড্রোজেন বর্ণালী। তো হাইড্রোজেন বর্ণালী করতে গেলে দেখো, এখানে তোমাদের এই টপিকসটা মূলত ছিল তাড়িৎচুম্বকীয় বর্ণালী। তো আসলে তাড়িৎচুম্বকীয় বর্ণালীটা করতে গেলে বিশাল একটা লেকচার দিতে হবে আমাদের, আর আমাদের হাতে সময় যেহেতু কম। তো এই জন্য আমরা কি করতেছি, যেখান থেকে মূলত কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে তোমাদের, বা যে যে অধ্যায়গুলো মূলত খুব ইম্পর্টেন্ট, আমরা শেষে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো এখানে। তাহলে দেখো, এবার আমরা চলে যাচ্ছি হাইড্রোজেন বর্ণালী। তাহলে হাইড্রোজেন বর্ণালী করতে গেলে প্রথমে আমরা জানি যে দেখো, আমরা কিন্তু অলরেডি বোরের পরমাণু মডেলটা পড়েছি। বোরের পরমাণুগুলো আমরা কি বলেছি বলতো? ধরো এটা আমাদের প্রথম কক্ষপথ যদি হয়, এটা যদি আমাদের দ্বিতীয় কক্ষপথ হয়, এবং এটা যদি আমাদের তৃতীয় কক্ষপথ হয়, তাহলে দেখো এই কক্ষপথগুলোতে কি হবে, ইলেকট্রনগুলো আগে যদি শক্তি শোষণ করে তাহলে কি উপরের স্তরে চলে যায়, বা শক্তি বিকিরণ করলে কি করে ধরো নিচের স্তরে চলে আসে। এই যে শক্তির বিকিরণ বা শোষণ, এই যে এর কারণে যে বর্ণালীগুলো সৃষ্টি হবে, সেটাই মূলত আমাদের হাইড্রোজেন বর্ণালী। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে যে বর্ণালীগুলো হয় শক্তির স্থানান্তরের কারণে, শক্তি স্তরের ইলেকট্রনগুলো শক্তি স্তরের স্থানান্তরের কারণে যে আমাদের শোষণ বা বিকিরণ বর্ণালীগুলো পাওয়া যায়, সেটাই মূলত হাইড্রোজেন বর্ণালী এখানে। তাহলে দেখো, এই যে হাইড্রোজেন বর্ণালী আছে, হাইড্রোজেন বর্ণালীর কয়েকটা প্রকারভেদ আছে। দেখো, সেটা হলো এক নাম্বার আমি যদি বলি লাইমেন সিরিজ। লাইমেন সিরিজ, দেখো বন্ধুরা, লাইমেন সিরিজ এটা আসলে কি? ধরো আমার এটা প্রথম কক্ষপথ, এটা হলো আমাদের দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তো যদি অন্য অন্য কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথে আসে, ধরো এখান থেকে আসলো, আবার এখান থেকে আসতে, অর্থাৎ এক নম্বর কক্ষপথে প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ইনফিনিটি, এগুলো থেকে যদি ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথে আসে, তখন যে আমরা বর্ণালীগুলো পাবো, সেটাই হলো মূলত আমাদের লাইমেন সিরিজ বা লাইমেনের সিরিজের বর্ণালী। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের লাইমেন সিরিজ যদি পাই, তাহলে আমাদের তার আগে আমাদের এই যে সিরিজ সম্পর্কে যে সূত্র একটা দিয়েছিলাম রিকবার, তাহলে আমাদের যে এখানে যে শক্তিগুলো আসতেছে, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসতেছে, দ্বিতীয় কক্ষপথে প্রথমে আসতেছে, আবার তৃতীয় থেকে প্রথমে আসতেছে, এই যে শক্তিটা আমরা পাবো, এই শক্তির মানে তরঙ্গ সংখ্যা সম্পর্কে একটা সূত্র আমাদের দিয়েছেন। সেটা হলো দেখো, সেটা হলো সূত্রটা নিউ বার ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস 1/n2²। তাহলে দেখো, এই যে শক্তিটা আসতেছে, ধরো দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে আসলো, এই সময় যে শক্তিটা বিকিরিত হলো, এই বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যাটা কত আসলে? সেটা হলো তরঙ্গ সংখ্যাটা হলো আমাদের নিউ বার ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস 1/n2²। এখানে আর এইচ এর মান হলো রিডবার ধ্রুবক, ঠিক আছে? তাহলে এই যে আর এইচ এর মানটা হলো আমাদের কত? রিডবার ধ্রুবক। আর n1 এর মান হলো আমাদের প্রথম কক্ষপথ, n2 এর মান হলো আমাদের যে কক্ষপথ থেকে আসতেছে, ঠিক আছে? তাহলে n1 এর মানে কি? যেখানে আসবে ইলেকট্রনগুলো, যে কক্ষপথে আসবে, কোথা থেকে, যত থেকে আসবে, সেটা হলো আমাদের n2 এর মান, এটা হলো আমাদের n2 এর মান। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা লাইমেন সিরিজের তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে কি আসবে আমাদের? নিউ বার ইকুয়াল টু আসবে আর এইচ 1/n1² মাইনাস 1/n2²। এই সূত্র যদি আমরা ফেলি, তাহলে দেখো এখানে n1 এর মান হবে 1, অর্থাৎ প্রথম কক্ষপথে আসতেছে। n2 এর মান হবে দেখো 2, 3, 4, 5, 6 আপ টু ডট ডট। এখানে কিন্তু অসীম থেকেও আসতে পারে। তাহলে এটা হলো আমাদের লাইমেন সিরিজের। আরেকটা কথা বলে নিই বন্ধুরা, দেখো এইখানে যে সিরিজটা আমরা দেখতে পাবো, এই সিরিজের বর্ণালীটা কিরকম হবে? অতি বেগুনি রশ্মি বা অতি বেগুনি, ঠিক আছে? তাহলে লাইমেন সিরিজে যে বর্ণালী দেখা যায় সেটা কিরকম? অতি বেগুনি। তাহলে এর বর্ণালী এরকম অতি বেগুনি, ঠিক আছে? তাহলে আমাদের লাইমেন সিরিজ শেষ। আচ্ছা, এরপরে দেখো আমাদের আসবে বামান সিরিজ। এখন সেম জিনিস, সেম সূত্র, এখানে n1 এর জায়গায় শুধু বসবে, n1 এর জায়গায় বসবে 2, কারণ এখানে ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে আসবে। অন্য অন্য কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো কোথায় আসবে? দ্বিতীয় কক্ষপথে আসবে। ধরো এটা হলো প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তার মানে এই যে এখান থেকে আসবে। আর আমাদের কক্ষপথ থাকে, তাহলে ইলেকট্রনগুলো আরো থেকে দ্বিতীয় কক্ষপথে আসবে। মোট কথা, 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো যখন আসবে, তখন যে ধরনের বর্ণালী সৃষ্টি হবে, সেটাই হলো কি আমাদের বামার সিরিজের বর্ণালী বা বামার সিরিজ। তো এখানে n2 এর মান কত হবে? দেখো n1 এর মান যেহেতু 2, তাহলে কোথা থেকে আসতেছে? এর উপরের স্তরগুলো থেকে আসতেছে, তার মানে 3, 4,
5 আপ টু ডট ডট। তাহলে দেখছো, তাহলে ইলেকট্রনগুলো আমাদের এইভাবে আসতেছে। এরপরে দেখো এটা 2। এবার আমরা 3 নাম্বারটা বলি। 3 নাম্বার কি আছে আমাদের? প্যাকসেন সিরিজ। প্যাকসেন সিরিজ, প্যাকসেন সিরিজের n1 এর মান কত? অর্থাৎ এখানে কিন্তু দেখো তৃতীয় নাম্বার আসবে এবার। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে অন্যান্য কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো কোথায় আসবে? এই যে তৃতীয় কক্ষপথে আসবে। তার অন্যান্য কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যদি তৃতীয় কক্ষপথে আসে তখন যে বর্ণালীটির সৃষ্টি হবে সেটাই মূলত কি আমাদের প্যাকসেন সিরিজ। এখানে দেখো n1 এর মান কত? এখানে আমাদের n1 এর মান হবে 3 যেহেতু প্যাকসেন সিরিজ। তারপর n2 এর মান হবে কত? 3 উপরের গুলো অর্থাৎ 4 5 6 7। তাহলে দেখো ইলেকট্রন যখন 4 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসবে, অথবা 5 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর আসবে, বা 7 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর আসবে, এই যে মোট কথা ইলেকট্রন কোথায় টানতেছে? 3 নম্বরে টানতেছে, মানে 3 নম্বর কক্ষপথে আসতেছে। এই 3 নম্বর কক্ষপথে আসলে যে বর্ণালীটা সৃষ্টি হবে বা শক্তি বিকিরণ করবে সেটাই কি আমাদের প্যাকসেন সিরিজ। আচ্ছা দেখো এরপরে আমাদের হলো ব্র্যাকেট সিরিজ। দেখো এখানে এই ব্র্যাকেট সিরিজটা কি? সেম জিনিস। এখানে আমাদের মান কত হবে? 4। অর্থাৎ অন্যান্য উপরের কক্ষপথ থেকে যদি ইলেকট্রনগুলো 4 নম্বর কক্ষপথে আসে তখন যে বর্ণালীর সৃষ্টি হবে বা যে সিরিজের সৃষ্টি হবে সেটাই কি আমাদের ব্র্যাকেট সিরিজ। তার মানে এখানে দেখো এটা হবে 4 এর মান, আর এখান থেকে 5 থেকে শুরু হয়ে যাবে 5 6 7। তার মানে 5 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বর আসে, অথবা 6 নম্বর থেকে যদি 4 নম্বর আসে সেটাই হলো আমাদের কি ব্র্যাকেট সিরিজ। এরপর দেখো ফান সিরিজ, ফুন বলতে হবে আমরা, ফুন সিরিজ। এখানে দেখো ইলেকট্রনগুলো যদি 5 নম্বর কক্ষপথে আসে উপরের কক্ষপথগুলো থেকে, অর্থাৎ এখানে এটার মান হবে আমাদের 5, n1 এর মান হবে 5, আর এখানে 6 7 থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ফান্ডের পরে দেখো তোমাদের অনেক বইয়ে মূলত ফান্ড থেকে বলছে, কিন্তু আরো কিছু বই আছে বা সেখানে নতুন একটা সিরিজ যুক্ত হয়েছে, হামফ্রিজ সিরিজ। আর এর নাম কি? আমাদের একটা 6 নম্বর সিরিজ আরেকটা, সেটা কি? হামফ্রিজ সিরিজ। তাহলে দেখো এই হামফ্রিজ সিরিজের কোথায় আসবে? 6 নম্বর কক্ষপথে। অন্যান্য কক্ষপথগুলো থেকে ইলেকট্রনগুলো আসবে 6 নম্বর, অর্থাৎ এটা হবে আমাদের 6 নম্বর কক্ষপথ। আর এখানে কোথা থেকে আসবে? 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর। বন্ধুরা দেখো এই সিরিজগুলো মনে রাখার জন্য তোমার যে জিনিসটা মূলত দরকার সেটা হলো ইলেকট্রনগুলো কোন কক্ষপথে আসতেছে সেই অনুযায়ী নামকরণ করতে হবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনগুলো যদি আমার 6 নম্বর আসে অন্যান্য কক্ষপথ থেকে, তার মানে সেটা হলো আমাদের হামফ্রিজ সিরিজ। মোট কথা আমাদের n1 এর মানটাকে ফিক্স করতে হবে, n1 এর মানটা কি আসবে। তারপরে n1 এর মানের উপর থেকে যেগুলো কক্ষপথ আছে সেখান থেকে মনে করো কক্ষপথ ইলেকট্রনগুলো আসবে। তাহলে হামফ্রিজ সিরিজ মনে রাখতে। তাহলে দেখো এই সিরিজগুলো মনে রাখার একটা উপায় আছে, সেটা হলো একটা ছন্দ দিই তোমাদের মধ্যে, তোমরা যদিও সবাই এটা জানো তারপরে দিই। দেখো লাইলির বাবা পেল, লাইলির বাবা পেল বাস্কেট ফুল হাই। ঠিক আছে? তার মানে এটা হলো কি? দেখো লাইম্যান সিরিজ, এটা আমাদের কি বামার সিরিজ, এটা হলো কি আমাদের প্যাকসেন সিরিজ, এটা হলো কি আমাদের ব্র্যাকেট সিরিজ, এটা হলো কি ফান বা ফুন সিরিজ, এটা হলো আমাদের হামফ্রিজ সিরিজ। তার মানে দেখো এই যে 6টা সিরিজ, এই 6টা সিরিজ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ছন্দের মাধ্যমে জানতে পারি। তোমাদের মোট কথা সিরিয়ালটা মনে রাখতে হবে যে কি লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাকসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান সিরিজ, আর হলো হামফ্রিজ সিরিজ। তাহলে কোন নম্বর কক্ষপথে এটার অনুযায়ী কিন্তু n1 এর মান, এটার ক্ষেত্রে n1 এর মান কত? 1, n2 এর মান কত? 2, n3 এর মান কত? 3, সরি n সবগুলো n1। তাহলে এটার ক্ষেত্রে n1 = 4, এটার n1 = 5, এটার n1 = 6। দেখো এই যে n1 থেকে কিন্তু মূলত আমাদের এই নামকরণগুলো চলে আসছে। তাহলে এটা আমরা এইভাবে শিখে ফেলি। তো দেখো বন্ধুরা এটা আমরা সবাই জানি, কিন্তু আমি এখন তোমাদের যে জিনিসগুলো শেখাবো সেটা তোমাদের কাছে অনেকজনের কাছে নতুন লাগবে। ঠিক আছে? তোমরা হয়তো অনেকে জানোই না বা শিখোই না এখন, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে দেখো আমি এবার তোমাদেরকে বিভিন্ন কক্ষপথ দিয়ে শেখাবো। সেটা হলো ধরো একটা পরমাণুর, এটা আমি ধরলাম প্রথম কক্ষপথ, এটাকে ধরলাম দ্বিতীয় কক্ষপথ,
এটা হলো আমাদের তৃতীয় কক্ষপথ, এটা হলো আমাদের চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, তারপরে ষষ্ঠ কক্ষপথ, সপ্তম, ধরো উপরে আরো আছে। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে স্বাভাবিকভাবে যে কোশ্চেনগুলো হবে তোমাদের আমি আগে বলেছি, সূত্র কি আমাদের এই যে নিউ বার ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস 1/n2²। এখন স্বাভাবিকভাবে যে অঙ্কগুলো আসবে দুটো কক্ষপথ নাম্বার দেওয়া থাকবে, বা তোমাকে বলতে পারে যে লাইম্যান সিরিজের তৃতীয় কক্ষপথ থেকে বা লাইম্যান সিরিজের একটা নির্ণয় করো, একটা n2 এর মান দিতে, যদি n2 এর মান 3 হয় বা 4 হয় তাহলে লাইম্যান সিরিজের শক্তির মান বা তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো নির্ণয় করো। ঠিক আছে, তখন কিন্তু তোমরা এই একটা সূত্র দিয়ে করতে পারবা। কিন্তু দেখো এই সূত্রের অনেক কিছু তখন নাও বলে দিতে পারে। যেমন দেখো আমি অনেক জিনিস আগে শেখাই, লাইম্যান সিরিজ। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে ধরলাম কি এটা আমাদের কি সিরিজ হবে, লাইম্যান সিরিজ। অর্থাৎ এই 1 নাম্বার কক্ষপথ, দেখো 1 নাম্বার 2 3 4 5 6 7। তাহলে দেখো যদি আমাদের ইলেকট্রনটা যদি আমাদের দ্বিতীয় কক্ষপথ থেকে আসে, কোথায় আসতেছে, প্রথম কক্ষপথে আসতেছে, তার মানে সেটাও কি লাইম্যান সিরিজ। ইলেকট্রনটা যদি আমাদের তৃতীয় থেকে প্রথমে আসে তাহলে সেটাও কি আমাদের লাইম্যান সিরিজ। এবার দেখো চতুর্থ থেকেও যদি আসে আমাদের, সেটাও কি লাইম্যান সিরিজ। পঞ্চম থেকেও আসতে পারে, আবার দেখো ষষ্ঠ থেকেও আসতে পারে, সপ্তম থেকে আসতে পারে। এবার দেখো 2 নাম্বারটার ক্ষেত্রে, 2 নাম্বার কক্ষপথে কি আমাদের জানি আমরা, এটা বামার সিরিজ। তাহলে দেখো 2 নাম্বারটা কোথা থেকে আসবে, 3 নাম্বার থেকে আসবে 2 এ, তারপরে উপরেগুলো থেকে আসবে। দেখো এটা কিন্তু ইলেকট্রন আসতেছে আমাদের, জাম্পার কোথায় আসতেছে, এই কক্ষপথ থেকে আসতেছে। দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা হলো লাইম্যান সিরিজ, তাই না? এটা হলো লাইম্যান সিরিজ কেন, কারণ এটা প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো আসতেছে। কোথা থেকে আসতেছে আমি সেটা দেখার দরকার নেই আমার আগে, আমার দেখতে হবে ইলেকট্রনগুলো কোথায় আসতেছে, 1 নাম্বার কক্ষপথে আসতেছে, উপরের কক্ষপথগুলো থেকে। সুতরাং এটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। এখন দেখো এই লাইম্যান সিরিজ বললাম কেন, আর এটার নাম যদি অতি বেগুনি বলছি আমরা, এটা অবশ্যই কি পাবো আমরা, অতি বেগুনি। এটা মনে রাখবে, এটা অতি বেগুনি, এটা দৃশ্যমান, আর বাকি সবগুলো অবলোহিত উপরে। তার মানে এটা অবলোহিত, এটাও অবলোহিত, এটাও অবলোহিত, আর এটা হলো আমাদের দৃশ্যমান। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, মনে রাখো। তাহলে দেখো এই যে অতিবেগুনি, এটা অদৃশ্যমান, এই যে রশ্মিগুলো আমরা যে সিরিজটা পাইলাম বা বর্ণালীটা পাইলাম, এই বর্ণালী দেখো যখন ইলেকট্রনটা আমার 2 নম্বর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, তখন যে আমি শক্তিটা বিকিরিত হবে, আবার 3 নাম্বার থেকে যদি আমাদের 1 নম্বরে আসে, তখন কি একই পরিমাণ শক্তি নির্গত হবে? হবে না। তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য একটু পার্থক্য থাকতে পারে, তাই কি না? কিন্তু আমরা সিরিজটা দিতে পারবো অতিবেগুনি। এখন দেখো এই ইলেকট্রনটা যখন আমাদের দ্বিতীয় থেকে তৃতীয় প্রথমে আসতেছে, তখন লাইন আমরা কি প্রথম লাইন, এটাকে আমরা বললাম প্রথম লাইন, 1 নম্বর লাইন। আবার 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন, এটা 4 নম্বর লাইন, এটা 5 নম্বর লাইন, এটা 6 নম্বর লাইন। তাহলে ইলেকট্রনগুলো যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, সেটা হলো কি প্রথম লাইন। তৃতীয় থেকে যদি প্রথম আসে, সেটা কি দ্বিতীয় লাইন। দেখো জিনিসগুলো। এখন আমি তোমার যে কোনো একটা লাইনের বা একটা, যখন আমি চতুর্থ থেকে যদি প্রথমে আসে, তখন একটা যে লাইন, ধরো এই লাইনটার কথা বলতেছি, এই লাইনের শক্তির মান নির্ণয় করবো। আমি তোমাকে বলবো, এখানে প্রশ্ন করব যে হাইড্রোজেন পরমাণুতে লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। কি বললাম প্রশ্নটা? তাহলে এখানে দেখি, যেহেতু জায়গা নাই, লাইম্যান সিরিজের তৃতীয় লাইন, এর তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা আচ্ছা কত দিক, এরকম একটা প্রশ্ন আসলো তোমার। দেখো এখানে কিন্তু কিছুই বলে নাই, শুধু বলছে লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ সংখ্যা কত।
এখন এখানে দেখো একটা জিনিস, সেটা হলো আমি শুধু বলছি লাইম্যান সিরিজ। তাহলে বন্ধুরা লাইম্যান সিরিজ মানে আমাদের n1 এর মান তো অলরেডি চলে আসছে মাথায়। কি বলতো, লাইম্যান সিরিজ মানে হলো n1 এর মান 1। তাহলে আমি এদিকে আমি এই দুইটা দিয়ে তোমাদের বোঝাবো, কিন্তু বাকিগুলো তোমার বাসায় প্র্যাকটিস করে নেবা। দেখো লাইম্যান সিরিজের প্রথম লাইন, তার মানে এখানে n1 এর মান হলো আমাদের 1। এখন বন্ধুরা বলো তো n2 এর মান কত হবে? ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে 3 নাম্বার লাইন, তৃতীয় লাইন বলছিলাম আমি 3 নাম্বার থেকে আসবে, কিন্তু না, আসলে ভুল অ্যান্সার। ঠিক আছে, এইখানেই হলো আমাদের জানার বিষয় যে লাইম্যান সিরিজের তৃতীয় লাইন। দেখো তো বন্ধুরা, এই যে 1 2 3, এই যে 3 নাম্বার লাইন, এটা আসলে 1 নম্বর কোথা থেকে আসতেছে? দেখো 4 নম্বর থেকে আসতেছে। আমি বলছি লাইম্যান সিরিজের তৃতীয় লাইন, এই জন্য n1 এর মান 1 লাইম্যান বলে, কিন্তু n2 এর মান কিন্তু এখানে আমাদের 4 হয়ে যাবে। কেন 4 হয়ে যাবে? একটু মানে যে লাইম্যান সিরিজের তৃতীয় লাইন মানে হলো আমাদের ইলেকট্রনটা আসবে কোথা থেকে? 4 নম্বর কক্ষপথ থেকে আসবে। তার মানে দেখো আমি যততম লাইন বলবো ইলেকট্রন আসবে তার চেয়ে এক বেশি কক্ষপথ থেকে। মানে আমরা এখানে যদি আমরা n1 = 1 লিখি, তাহলে n2 লিখবো n1 + 1। এটা হলো সূত্র আমাদের। ঠিক আছে, তাহলে সূত্রটা কি এভাবে লিখে নাও তোমরা, যে কোন সিরিজের যততম লাইনের কথা বলবে সেক্ষেত্রে n1 এর মান হবে n1 হবে সিরিজ নাম্বার। সিরিজ নাম্বার মানে কত? লাইনের মানে কি 1, n1 এর মান 1, আর n2 এর মান ক্ষেত্রে হবে দেখো সিরিজ নাম্বার, অর্থাৎ n1 + 1। তাহলে এইভাবে আমরা বিভিন্ন লাইনের, এখন দেখো বন্ধুরা আমি যদি তোমাদেরকে বলি যে ধরো বামার সিরিজের চতুর্থ লাইন নির্ণয় করো। বামার সিরিজের চতুর্থ লাইন কোনটা? 1 2 3 4, এইটা 4 নাম্বার। তাহলে বামার সিরিজের চতুর্থ লাইন মানে কি? n1 এর মান হলো এখানে 2, আর n2 এর মান হলো 2 + 1, তার মানে কত? সরি, একটু ভুল করছি বন্ধুরা, এটা 1 হবে না, যততম লাইন বলবে, তৃতীয় লাইন বলছি না আমি, তার মানে 3 হবে। আরেকটা মানে যততম লাইন বলবে সেটার মান হবে দেখো 3 2 প্লাস, তাহলে এখানে চতুর্থ লাইন কথা বলছি, তার মানে 2 + 4। তার মানে সিরিজ নাম্বার প্লাস যততম লাইন, যততম, তাহলে সিরিজ নাম্বার যোগ যততম। যদি আমি বলি n তম, তাহলে কত হবে? n1 + n। ঠিক আছে, যেমন দেখো লাইম্যান সিরিজের তৃতীয় লাইন মানে কত? লাইম্যানের 1 আর 3 এর হলো 3, মানে 3 আর 1 যোগ করলে 4 হবে। এবার দেখো বামার সিরিজের বলছে চতুর্থ লাইন, তাহলে বামার সিরিজের চতুর্থ লাইন মানে কি? বামার n1 এর মান 2, আর n2 এর মান হবে 2 + চতুর্থ মানে কি? 4, n2 + 4। তাহলে এইভাবে আমরা দেখো লাইন নাম্বার থেকে, তাহলে এবার আমরা এখান থেকে বের করতে পারবো না? বলো তো দেখি, আমি কি বলছি? তরঙ্গ সংখ্যা। তাহলে এবার বন্ধুরা দেখো সরাসরি সূত্র বের দেবা, নিউ বার = RH 1/n1² - 1/n2²। তাহলে RH থাকলো আমাদের n1 এর মান কত? n1 এর মান এখানে 1² মাইনাস n2 এর মান কত? n2 এর মান হলো 4² তার মানে আসছে RH × 15/16। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের লাইনের সিরিজের তরঙ্গ সংখ্যা। কততম লাইনের? তৃতীয় লাইনের তরঙ্গ সংখ্যা এটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তরঙ্গ সংখ্যা গেল এটা। এখন আমাদের যদি বলতো যে লাইম্যান সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা জানি কি বলতো? এটা একটা এটা, তাহলে নিউ বার = হলো আমাদের RH × 15/16, তাই না? তাহলে 1/λ = কত হবে? RH × 15/16। দেখো তাহলে কত আসতেছে এখানে? তাহলে দেখো ল্যামডা আসতেছে 16/15 RH। তাহলে এটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। দেখো যদি শক্তি নির্ণয় করতে বলে, যে শক্তির মান কত হবে, তাহলে আমরা পাবো না? দেখো তো E = আমরা জানি কি? H নিউ, আবার H = কি? C/, নিউ = কি? C/λ। তার মানে আমরা ল্যামডার মান পেয়ে গেছি এখান থেকে। অথবা আমরা নিউ বারটা বসাই দিতে পারি, অর্থাৎ একবার লিখতে পারি HC নিউ বার। তাহলে H এর মান বসাই দেবো, C এর মান বসাই দেবো, নিউ বার মান যেটা পাবো আমরা এখানে মানটা বসাই দিলে আমাদের শক্তির মান বের হয়ে যাবে।
তাহলে দেখো আমাদের তৃতীয় চতুর্থ লাইনের যদি লাইনের কথা বলে আমাদের, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের লাইনের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে মানগুলো দেখি। বন্ধুরা তোমাদের মধ্যে একটা খটকা বাস্তা করে দেখো, আমি কিন্তু এটা নিউ লিখেছি। নিউ মানে কি? কম্পাঙ্ক। আর এটা হলো আমাদের নিউ বার। নিউ বার মানে তরঙ্গ সংখ্যা। আমরা জানি নিউ বার ইকুয়াল টু হলো 1/λ। সেক্ষেত্রে আমি একবারই লিখছি, দেখো hc 1/λ মানে নিউ বার আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? সুতরাং আমরা e ইকুয়াল টু hc নিউ বার বসাইলে আমাদের শক্তির মানটা পেয়ে যাবো। অথবা আমরা এভাবে করতে পারি hc আর ল্যামডার মানটা বসাই দেবো, তাহলে এইভাবে আমাদের শক্তির মানটা বের হবে। তাহলে আমি আশা করি যে তোমরা লাইনের ইয়েগুলো বের করতে পারছো, যে কততম লাইনে তুমি শক্তির মান বের করো, তরঙ্গ সংখ্যা বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তোমরা এইভাবে সুন্দর মতো ম্যাথগুলো করে নিবা। আচ্ছা, এবার দেখো আমি আরেকটা দিকে যাবো তোমাদের, সেটা হলো যে কোনো একটা সিরিজের সর্বোচ্চ বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি ধরো বললাম লাইনম্যান দিয়ে বোঝাই তোমাদের। লাইনম্যান সিরিজের সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বন্ধুরা দেখো, লাইনম্যান সিরিজের সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এখন দেখো আমি বলছিলাম তোমাদের এখানে আমি n1 এর মান n2 এর মান, এখানে n2 এর মানটা আমি কত ধরবো সেটাই হলো আমাদের মেইন ফোকাস। তাহলে দেখো আমরা সূত্র জানি নিউ বার ইকুয়াল টু rh ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা হলো আমাদের সূত্র। তাহলে এই সূত্র থেকে আমাদের লাইনম্যান সিরিজের আগে তরঙ্গ সংখ্যাটাই বলি, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে দেখো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই এই সূত্রের সাথে কিভাবে করবো? নিউ বার ইকুয়ালটা আমি দিলাম rh, যেহেতু লাইনম্যান সিরিজ সেহেতু আমাদের n এর মান n1 এর মান কত 1 স্কয়ার, ঠিক আছে, মাইনাস 1 এখানে আমি n2 এর মানটা কত ধরবো বন্ধুরা? এটা হলো আমাদের মেইন কথা, n2 এর মান আমি কত ধরবো। ধরলে আমার এই নিউ বারের মানটা আসবে কি? তাহলে দেখো এখানে কিন্তু rh এর মানটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমি এই মানটুকু তাহলে আমি যদি এবার সমানুপাতিক আকারে লিখি, নিউ বার ইকুয়াল টু নিউ বার সমানুপাতিক 1/1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এটার উপর দেখো তাহলে কি হবে? অর্থাৎ আমার এই টোটাল মানটা যত ছোট হবে তত এটা বড় হবে। তার মানে এটা আমার যত বড় নিব, আমি এই মানটাকে যত বড় করব, ঠিক আছে, নিউ বার তত কি ছোট হবে। সরি একটু ভুল বলতেছি, ভুল হয়ে গেছে। সেটা হলো আমাদের এই মানটা যত ছোট হবে এটা তত ছোট হবে, কারণ আমাদের কি সমানুপাতিক, তাই না? তার মানে দেখো আমি এই মানটাকে কিভাবে ছোট করবো? এটা 1 স্কয়ার মানে কত? 1, তাহলে 1 মাইনাস 1/n2 স্কয়ার। দেখো এখন এখান থেকে এটার মানটা যত বড় হবে 1 থেকে যদি বড় সংখ্যা বিয়োগ দেয় তার মানে কি ছোট হয়ে যাবে। মোট কথা এটাকে আমার বড় করতে হবে। তাহলে এটাকে বড় করার জন্য আমি n এর মান কি বসাতে পারি? ধরো আমি n এর মান যদি 2 বসাই, কারণ 2 বসাতে হবে, তাহলে কত আসতেছে? 1/2 স্কয়ার মানে 4। আচ্ছা, n এর মান যদি আমি 3 বসাই তাহলে কত আসতেছে? 1/9। আচ্ছা, n এর মান যদি আমি 4 বসাই তাহলে আসতেছে কত? 1/16। তাহলে বন্ধুরা দেখো আমি কিন্তু বলছি যে এই মানটাকে আমি যত ছোট করতে পারবো তত আমার নিউ বারের মানটা ছোট হয়ে যাবে। তাহলে তোমরা বলো তো এই 1/4 বড় নাকি 1/9 বড় নাকি 1/16 বড়? কোনটা বড়? নিশ্চয়ই 1/4 বড়, কারণ 1 এর 4 ভাগের 1 ভাগ এটা, আর এটা হলো কি 1 এর 9 ভাগের 1 ভাগ, তাই না? আর 1 এর 16 ভাগের 1 ভাগ, তার মানে 1/4টা বড়। তাহলে এটা যদি বড়, এই বড় সংখ্যাকে যদি আমি 1 থেকে বিয়োগ দিই, দেখো আমি যদি 1 বিয়োগ 1/4 দিই তাহলে পাইতেছি কি আমি একটা মান পাবো। তাহলে এটা কি বড় সংখ্যা? তাহলে 1 থেকে বড় সংখ্যা বাদ যাচ্ছে মানে কি আমার সংখ্যাটা ছোট, আর এই 1/4 হচ্ছে যদি এটা ছোট, তাহলে এই সংখ্যাটা যদি আমি 1 থেকে বাদ দিই তাহলে সেই সংখ্যাটা কি হবে? যাবে বড় হয়ে যাবে। তার মানে সর্বনিম্ন হচ্ছে আমার 1/4 বসাই, অর্থাৎ n2 এর মান যদি আমি 2 বসাই এখানে, দেখো তাহলে আমি একবার চলে যাই এখানে, n2 এর মান যদি আমি 2 বসাই তাহলেই কেবলমাত্র আমাদের এই মানটা ছোট হয়ে আসতেছে। অর্থাৎ নিউ বার ইকুয়াল টু rh 1 মাইনাস 1/2 স্কয়ার। তার মানে দেখো rh ইকুয়াল টু
তাহলে 4 2 গুণ 4 মানে 3/4। এটাই হলো লাইনম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, তার মানে লাইনম্যান সিরিজের আমি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাইলাম। এবার আমি যদি বলি তোমাদেরকে যে লাইনম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রে কি হবে দেখো একটু। সেটা হলো দেখো সূত্র কিন্তু আমাদের এটাই, নিউ বার ইকুয়াল টু RS 1/1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। n2 এর মানটা আমি কত বসাইলে আমার এটা বড় হবে? আমি দেখো এই মানটাকে যত বড় করব আমাদের নিউ বারের মানটা তত বড় হয়ে যাবে। আমি এই মানটাকে যত ছোট করব নিউ বারের মানটা তত ছোট হয়ে আসবে। তাহলে দেখো এটা তো হলো আমাদের 1 মাইনাস 1/n2 স্কয়ার। তার মানে n2 এর মান কত কত বসাতে পারি আমি? ওই যে আগের মতোই 1/4 বসাতে পারি, 1/5 বসাতে পারি, 1/6 বসাতে পারি। দেখো আমি n এর মান যত বাড়াবো, এখানে আমি n এর মানটা যত বৃদ্ধি করব আমাদের এই মানটা তত ছোট হয়ে আসবে। আর এই মানটা যত ছোট হয়ে আসবে, এই 1 থেকে ছোট মানকে বিয়োগ দিলে আমাদের মানটা বড় হয়ে আসতেছে। সুতরাং দেখো আমি যদি এখানে n2 এর মানটা ইনফিনিটি বসাই, 1 2 3 4 না বসাই, যদি একবার ইনফিনিটি পর্যন্ত চলে যায়, তাহলে কি আসতেছে দেখো 1 বিয়োগ 1/ইনফিনিটি স্কয়ার। তার মানে 1 বিয়োগ 1/, এটা মাত্র টোটাল 0, তার মানে 1। দেখো 1টাই কিন্তু সর্বোচ্চ, অর্থাৎ আমি 1 থেকে কিছু বাদ দিয়েছি না। আমি যখন 1 থেকে কিছু বাদ দিব না, তার মানে 1টা কি সর্বোচ্চ মান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমি যদি RS এটা 1 বিয়োগ 1/ইনফিনিটি স্কয়ার বসাই, তাহলে এই মানটা আমার সর্বোচ্চ, অর্থাৎ নিউ বার ইকুয়াল হয়ে যাবে RS সরাসরি। তার মানে দেখো লাইনম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তো RS, লাইনম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা আমরা কত পাইছিলাম? 3RS/4। আচ্ছা দেখো তার তরঙ্গ সংখ্যা গেল এটা। তাহলে সেই অনুযায়ী বন্ধুরা আমরা একটা কমন একটা সূত্রে আসতে পারি, কারণ এটা শুধু লাইনম্যানের কথা বললাম, আমি বিভিন্ন ধরনের সিরিজের কথা তোমাকে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, সেক্ষেত্রে হলো যে যদি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করতে বলে কোনো সিরিজের, সেক্ষেত্রে আমার n1 এর মান হবে সিরিজ নাম্বার, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা এটা সিরিজ নাম্বার। আচ্ছা n2 এর মান হবে, তাহলে সর্বনিম্ন বলছি আমি, সেটা কি হবে? সিরিজ নাম্বার, অর্থাৎ n1 প্লাস 1। ঠিক আছে, কারণ যে কক্ষপথ তার আগের কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটা আসে, তাহলে সেটাই হবে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। অর্থাৎ আমাদের যদি লাইনম্যান সিরিজ হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথে যদি প্রথম কক্ষপথে আসে, তখন যে তরঙ্গ সংখ্যাটা পাবো সেটাই আমাদের সর্বনিম্ন হয়ে যাবে। আচ্ছা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা থেকে কি হবে? সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে n1 এর মান কত? সিরিজ নাম্বার, আমাদের n1 এর মানে কোনো চেঞ্জ নাই, সিরিজ নাম্বার। আর n2 এর মান দেখো আমাদের আসতেছে এবার সরাসরি ইনফিনিটি বসাই দিলাম। তাহলে আমরা যদি ইনফিনিটি বসাই, তাহলে আমরা তরঙ্গ সংখ্যাটা সর্বোচ্চ পাবো। তাহলে দুইটা কমন সূত্র আমাদের কি আসলে এটা দেখো মনে রাখবা, তোমরা মাথায় রাখবা বন্ধুরা। এখান থেকে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে ইভেন দুইটার মধ্যেও এই কোশ্চেনগুলো লিখিত আকারে আসে। আর তোমাদের যেটা এখন ঢাকা ভার্সিটি শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে লিখিত প্রশ্ন, সুতরাং এই ধরনের কোশ্চেন আমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং তোমাদের এগুলো খুব ভালো করে জানতে হবে। তাহলে আমরা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে গেলে n2 এর মান হবে ইনফিনিটি, আর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করতে গেলে আমার n2 এর মান হবে যত নম্বর কক্ষপথে আসবে তার আগের কক্ষপথ থেকে আসবে সর্বনিম্ন আমরা পেয়ে যাবো। আচ্ছা এটা গেল আমাদের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এবার দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে একটু যাব। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, দেখো বন্ধুরা নিউ বার হলো তরঙ্গ সংখ্যা, নিউ বারটা হলো তরঙ্গ সংখ্যা, আর এটা ইকুয়ালটা আমরা জানি 1/λ, তাই কি না? তাহলে দেখো ল্যামডা আর নিউ বারের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, তাই কি না? তাহলে এখান থেকে কিন্তু আমরা সূত্রগুলো নিয়ে আসতে পারতেছি, যেহেতু আমাদের নিউ বার এবং ল্যামডা হলো কি ব্যস্তানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি এটা যে সর্বনিম্নের ক্ষেত্রে এটা হবে সর্বোচ্চ, তাই না? অর্থাৎ এখানে n1 এর মান হবে সিরিজ নাম্বার, সিরিজ নাম্বার, আর n2 এর মান হবে আমাদের কত? ইনফিনিটি। তাহলে n2 এর মান যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো। মাথাটা বাইরে এলে কিন্তু তোমাদের উলট পালট হয়ে যেতে পারে।
আচ্ছা, এবার দেখো যদি আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সেখানে কোনো দেখা যায় এটার মতো চলে আসবে। সেটা কি n1 এর মান হবে আমাদের সিরিজ নাম্বার, আর n2 এর মান হবে আমাদের n1 এর মান যত হবে ওটা প্লাস 1। তাহলে এটা হলো আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। এখন দেখো আমি যেহেতু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি, আবার তরঙ্গ সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমাদের এখান থেকে যদি নির্ণয় করতে বলে যে বামার সিরিজের সর্বোচ্চ শক্তির পরিমাণ নির্ণয় করো, বিকিরিত শক্তি বা শোষিত শক্তি যেটাই বলুন না কেন, তাহলে কি আমরা আগে কি বের করবো? তরঙ্গ দৈর্ঘ্য বের করবো অথবা তরঙ্গ সংখ্যা বের করবো, এখান থেকে আমরা ওই শক্তির মানগুলো বের করে ফেলবো। তাহলে দেখো আমাদের সূত্র কি হলো, আমাদের এটা আরএস, তাহলে নিউ বার ইকুয়াল টু সূত্র হলো মেইন সূত্র আমাদের এটা নিউ বার ইকুয়াল টু আরএস 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা এই ম্যাথগুলো করতে পারবো, সহজ সহজ ম্যাথগুলো, ঠিক আছে? তাহলে নিউ বার ইকুয়াল টু আরএস 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা মোটামুটি করে ফেলবো। এটা বন্ধুরা তোমরা বিভিন্ন পরমাণুতে যে বর্ণালীগুলো বের হয়েছে, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো তখন কি শক্তি বিকিরণ শোষিত হবে, তোমরা সবসময় এই ম্যাথটা দিয়ে করার চেষ্টা করবে সূত্র দিয়ে, তাহলে তোমার ম্যাথগুলো জটিল হবে না। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা